আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি এই মাঠের বর্তমান সময়ে নেপিয়ার ঘাসের যে দৃশ্য সেটাই কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের মাঝে তুলে ধরছি। ভিউয়ার্স, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের দেশে গবাদি পশু চাষ করার জন্য পালন করার জন্য কিন্তু কৃষকেরা অনেক এই নেপিয়ার ঘাস চাষ করে থাকে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এই মাঠের সম্পূর্ণ জায়গায় কিন্তু এই ছড়িয়ে ছিটিয়ে আছে এই নেপিয়ার ঘাসের জমি বা ক্ষেত। ভিউয়ার্স, আমাদের দেশে বর্তমান সময়ে এই ভুট্টা এবং নেপিয়ার ঘাসের চাষাবাদ কিন্তু অনেকটাই বেড়েছে। এখন যেহেতু 40 থেকে 42 ডিগ্রি এই তাপমাত্রায় কঠোর তাপদাহে কিন্তু কৃষকের অন্য অন্য পাট ও অন্য অন্য ফসলে চাষাবাদে কিন্তু অনেকটাই বাধা সৃষ্টি হচ্ছে। এই খরার কারণে কিন্তু কৃষকেরা ঠিকমতো এইসব ফসল ফলাতে পারছে না। ভিউয়ার্স, এখন যেহেতু হিট অ্যালার্ট জারি করা হয়েছে সরকার থেকে, এই হিট অ্যালার্টের পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের দেশের বর্তমান পরিস্থিতি অনেকটাই ভয়াবহ রূপ নিয়েছে। ভিউয়ার্স, আপনারা সবাই জানেন আমাদের দেশের কৃষকেরা কিন্তু এখন এই তীব্র দাহে তাদের মাঠে ঠিকমতো কাজ করতে পারছে না। এই মুহূর্তে আমি আপনাদের এই গবাদি পশু পালনের জন্য কৃষকেরা যে নেপিয়ার ঘাস চাষ করে থাকে সেই নেপিয়ার ঘাসের দৃশ্যই কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের মাঝে তুলে ধরছি। ভিউয়ার্স, আমাদের দেশে বর্তমান সময়ে এই নেপিয়ার ঘাস কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কারণ এই নেপিয়ার ঘাস চাষাবাদের ফলে কৃষকেরা কিন্তু সহজেই তাদের এই ফসল ও অন্য অন্য গবাদি পশু চাষ করতে পারছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশের 85% মানুষই কিন্তু এই কৃষি উপর নির্ভরশীল এবং এই কৃষিকাজ করেই কিন্তু তারা তাদের জীবিকা নির্বাহ করে। ভিউয়ার্স, আমাদের দেশে বর্তমান সময়ে যে ফসলগুলা চাষ হচ্ছে পাট, তিল আরও অন্য অন্য ফসল, এই নেপিয়ার ঘাস কিন্তু প্রথমে এই আমি হাত দিয়ে দেখালাম এই ছোট ছোট করে কাণ্ড লাগানো হয় চাষ দেওয়ার পরে, তারপরে কিন্তু এগুলো লাগানো হয়। এই ঘাস এবং ভুট্টা এগুলো চাষে কিন্তু অনেক লাভজনক, এগুলো কিন্তু দ্রুত বেড়ে ওঠে। আমাদের দেশে বর্তমান সময়ে কৃষকেরা বিভিন্ন প্রজাতির এই ঘাস চাষ করছে। ভিউয়ার্স, আপনারা এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি এগুলো কিন্তু এই যে কুচি কুচি করে কাটা হয়, তারপরেই কিন্তু এই